সেখানে ছিল একটি মানুষের কঙ্কাল। এবার তারা গ্রামের কবরস্থানে ওই কঙ্কালটিকে কবর দিল। বন্ধুরা, আজকের এই গল্পটি পাঠিয়েছে দুর্জয় শাকিল। তার নিজের লেখা বিড়াল কন্যা ও অভিশপ্ত মোনাকবার সহ আরও 10টি ভৌতিক বই পাওয়া যাচ্ছে রকমারি.com-এ। যারা বই পড়তে ভালোবাসেন তারা অবশ্যই এই বইগুলো পড়ে দেখতে পারেন। আজকের বিশেষ প্রশ্ন, বন্ধুরা, তোমরা কি কেউ কখনো রাতের বেলা ভৌতিক অ্যাডভেঞ্চার ধরনের কাজ করেছ? আর করে থাকলে অভিজ্ঞতা কেমন ছিল? শিশির ও অপু গ্রামের একটি ছোট চায়ের দোকানে বসে চা পান করছিল এবং গত রাতের কথা ভাবছিল। কি ভীষণ বিভীষিকাময় রাত ছিল। দিনের এই আলোতে এখন তাদের কাছে সবকিছু স্বপ্ন বলে মনে হচ্ছে। এমনও ভৌতিক ঘটনা এই পৃথিবীতে যে ঘটতে পারে তা ছিল তাদের ধারণার বাহিরে। খাবার হোটেল থেকে ওই পরিত্যক্ত হাসপাতালের দিকে যাওয়ার সময় তারা সিদ্ধান্ত নিল ওই হাসপাতালের 2 তলার বন্ধ ঘরগুলো তারা খুলে দেখবে। কারণ তাদের মনে হচ্ছে ওই 2 তলার বন্ধ ঘরগুলোতেই আসল রহস্য লুকিয়ে আছে। পরিত্যক্ত হাসপাতালের সামনে পৌঁছে তারা 2 জন কিছু সময় দাঁড়িয়ে থাকল। এই দিনের আলোতে হাসপাতালটিকে বেশ অসহায় মনে হচ্ছে, অথচ গত রাতে এই হাসপাতালটি কি ভীষণ জীবন্ত হয়ে উঠেছিল। এবার তারা 2 জন সোজা হাসপাতালের 2 তলায় চলে গেল। নিচে পড়ে থাকা একটি লোহার রড দিয়ে মরিচা ধরা তালাটিকে আঘাত করতেই ভেঙে নিচে পড়ে গেল। ভেতরে প্রবেশ করে তারা বেশ অবাক হল। ঘরের মধ্যে তেমন কিছুই নেই। পুরনো একটি টেবিল, দেয়ালে একটি নষ্ট ঘড়ি, একটি স্যালাইনের স্ট্যান্ড ও মেঝেতে কিছু কাগজের বাক্স পড়ে আছে। তারা টেবিলের কাছে গেল। টেবিলের উপর থেকে ময়লার আস্তর জমে থাকা একটি কার্ড তুলে দেখল শিশির। কার্ডটি ছিল ডাক্তার মাহবুব মুনতাসিরের। তারা ধারণা করল এই হাসপাতালের শেষ ডাক্তার ছিল মাহবুব মুনতাসির। এরপর তারা কিছু খোঁজাখুঁজি করে একটি চিঠি খুঁজে পেল। সেখানে লেখা ছিল, আমি ডাক্তার মাহবুব মুনতাসির। এই রোগীটার মৃত্যুর জন্য আমি দায়ী। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। অপু বলল, কিরে, কিছু বুঝতে পারলি? হ্যাঁ, কিছুটা বুঝতে পেরেছি। এমন সময় বাহির থেকে আওয়াজ ভেসে আসলো, কারা ওই ঘরে প্রবেশ করেছ? তোমাদের জীবনের মায়া নেই? এই কথা শুনে তারা দ্রুত ঘর থেকে বারান্দায় এসে দাঁড়ালো এবং দেখল নিচে একটি বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। এবার তারা নিচে নেমে এসে লোকটির সামনে দাঁড়ালো। আপনারা কারা? আর এই পরিত্যক্ত হাসপাতালে কি করছেন? দেখুন, আমরা সদ্য মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আমাদের ইচ্ছা গ্রামের মানুষদের সেবা করা, তাই এই হাসপাতালটিকে নতুন করে চালু করতে চাচ্ছি। ওহ আচ্ছা, বেশ ভালো কাজ। কিন্তু আপনারা হয়তো এই হাসপাতাল সম্পর্কে সবকিছু জানেন না। আমি ছিলাম এই হাসপাতালের কেয়ারটেকার। হাসপাতালটিতে এখন এই গ্রামের মানুষ ভয়ে আর আসে না। গতকাল রাতে আমরা এইখানেই ছিলাম এবং অনেক অস্বাভাবিক কিছুর অভিজ্ঞতা হয়েছে। এই কথা শুনে বৃদ্ধ লোকটা একেবারে হকচকিয়ে গেল
এবং বলল, কি বলছেন আপনি? এই হাসপাতালে এক রাত কাটিয়েছেন? ভালো কাজের উদ্দেশ্যে এখানে এসেছেন দেখেই হয়তো এখনো বেঁচে আছেন। আচ্ছা, আপনি আমাদের বলেন তো এই হাসপাতালের রহস্যটা কি? 10-12 বছর আগের ঘটনা। তখন হাসপাতালটা ভালোই চলছিল। একদিন এই হাসপাতালের একমাত্র চিকিৎসক মাহবুব স্যারের ভুল চিকিৎসায় একজন গ্রামবাসী মারা যায়। তখন গ্রামবাসীরা ক্রোধে ডাক্তারকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগে মাহবুব স্যার নিজেই শেষ হয়ে যান। ভালো মানুষ ছিলেন তিনি, কিন্তু গ্রামবাসীরা ডাক্তার সাহেবের লাশটিকে কবর দিতে দিল না। তার লাশটিকে এই হাসপাতালের একটি ঘরে বাক্সবন্দি করে রেখে দিল এবং হাসপাতালটিকে বন্ধ করে দিল। এর কিছুদিন পর থেকেই শুরু হলো ভূতের উপদ্রব। এখন রাতের বেলা এই গ্রামের লোকেরা ভুলেও এই হাসপাতালের দিকে আসে না। আর তারা তাদের ভুল বুঝতে পেরেছে, মনে করে ওই দিন ডাক্তারকে মেরে ফেলার সিদ্ধান্ত তাদের ভুল ছিল। সব কিছু শুনে শিশির কিছুটা ভেবে বলল, দেখুন, আমার মনে হচ্ছে ডাক্তার মাহবুব মুনতাসিরের লাশটিকে যদি কবর দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে অবশ্যই এই ভূতের উপদ্রব বন্ধ হয়ে যাবে। আপনি কি জানেন তার লাশ কোথায় আছে? বৃদ্ধ লোকটা কিছুক্ষণ ভেবে বলল, আসুন আমার সাথে। এবার তারা 2 তলার একদম শেষের ঘরে যেয়ে একটি বাক্স দেখতে পেল এবং তারা সেটি দ্রুত খুলে ফেলল। সেখানে ছিল একটি মানুষের কঙ্কাল। এবার তারা গ্রামের কবরস্থানে ওই কঙ্কালটিকে কবর দিল। ওই বাক্সটির মধ্যে বেশ কিছু কাগজপত্রের সাথে একটি ছবি পাওয়া গেল। ছবিটি দেখে শিশির ও অপু দুইজনই একেবারে হকচকিয়ে গেল। আরে, এ তো সেই গত রাতের চাদর গায়ে দেওয়া লোকটা। শিশির বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করল, এই ছবির লোকটা কে? আরে, উনিই তো ডাক্তার মাহবুব মুনতাসির। হাসপাতালটিকে নতুন করে সাজিয়ে শিশির ও অপু রোগীদের চিকিৎসা করা শুরু করেছে। এখন আর কোনো ভূতের উপদ্রব নেই। হাসপাতালটি ভালোভাবেই চলছিল, কিন্তু একদিন সন্ধ্যায় হঠাৎ একজন মুমূর্ষ রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসলো। রোগীটির অবস্থা ছিল ভীষণ খারাপ। জরুরি ভিত্তিতে তাকে একটি বিশেষ ইনজেকশন দেওয়া প্রয়োজন, কিন্তু হাসপাতালে ওই ইনজেকশনটা ছিল না। আর এই ইনজেকশনটা রোগীকে না দিতে পারলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল শিশিরের। হঠাৎ এমন সময় পাশের ঔষধের ঘর থেকে একটা শব্দ হলো। দ্রুত ওই দিকে যেয়ে শিশির একেবারে হতবাক। সে যেই ওষুধটির জন্য চিন্তা করছিল তা তার সামনের টেবিলের উপর। দ্রুত ওই ওষুধটি হাতে নিয়ে হাসপাতালের বারান্দায় এসে দাঁড়ালো শিশির এবং দেখল সেই চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে ডাক্তার মাহবুব মুনতাসির। তার মুখে একটি পরিতৃপ্তির হাসি।